একদিন আগে দূর পাহাড়ে ঘেরা একটা বন ছিল, যার নাম ছিল অরণ্যপুর। অরণ্যপুর ছিল পাহাড় ও বন দিয়ে ঘেরা, যেখানে ছিল খাল, বিল, নদী নালা। এই পাহাড়ে ঘেরা বনে বসবাস করত বিভিন্ন ধরনের পশু পাখি, আর বনে বাস করত হরিণ রাজু আর নেকড়ে কুসুল। যদিও হরিণ আর নেকড়ে সাধারণত শত্রু, কিন্তু রাজু আর কুসুলের বন্ধুত্ব ছিল খুবই গাঢ়। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, লাফিয়ে বেরিয়েছে পাহাড়, খেলেছে নদীর ধারে, আর গল্প শুনেছে প্রাচীন পাথর গুহা থেকে ভেসে আসা বাতাসের। একদিন হঠাৎ করে কুশলের ছোট ভাই নিখোঁজ হয়ে গেল। তার নাম ছিল নুকুল। সবাই খুঁজে খুঁজে ক্লান্ত, কিন্তু কোনো হদিস নেই। নুকুলকে বনের সকল প্রাণী তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো, কিন্তু নুকুলের কোনো খোঁজ নেই, এবং কি তার ছায়াটাও দেখতে পেল না। সবাই আতঙ্কিত হয়ে পড়লো এবং চিন্তিত হয়ে পড়লো। সন্ধ্যার পর কুসুল কান ঝুঁকিয়ে কিছু অদ্ভুত শব্দ শুনলো পুরনো এক গুহা থেকে। রাজুকে নিয়ে সে ছুটে গেল সেখানে। তারা দেখতে পেল গুহার পেছনে এক লুকানো গর্ত, যেটা আগে কখনো ছিল না। গর্তের কিনারে পাথরে খোদাই করে লেখা, এখানে নামলে ফিরে আসা কঠিন, কিন্তু ভালোবাসা থাকলে পথ হবে স্পষ্ট। রাজু বলল, তোর ভাইকে আমরা আনবই, ভয় নেই। দুজনে হাতে হাত ধরে পাতালে অন্ধকার গর্তে নামলো। পাতালের জাদু জগৎ নিচে নেমেই তারা দেখতে পেল এক জাদুময় জগৎ। গাছগুলো জলমল করছে, বাতাসে বাজছে সরেলা সঙ্গীত, আর চারপাশে উঠছে আলো জ্বলা পোকা। পাতালের প্রাণীরা তাদের দিকে তাকিয়ে বলছে, তোমরা কি সেই বন্ধুরা যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করে? এক বুড়ো পেঁচা এসে বলল, তোমাদের 3 স্তর অভিযান করতে হবে। প্রতিটি স্তর রক্ষা করতে একজন প্রহরী, প্রতিটি পেরোলে তুমি পাবে একটা অভিযান পাথর, আর 3টি পাথর একমাত্র হলেই খোলা যাবে কারাগার, যেখানে নকুল বন্দী। তারা সেই 3টি পাথর খোঁজার সন্ধানে বেরিয়ে পড়ল। প্রথমে আসলো বয়ের বন। জঙ্গলে সবাই ভয় পায়, কারণ এখানে প্রতিটি গাছ বলের মতো ভয় দেখায়। রাজুর সামনে তার সব ভয় দেখতে পেল, বাঘের গর্জন, বন্দী হওয়ার কল্পনা, মা বাবাকে হারানোর দুঃখ, দুঃস্বপ্ন। কিন্তু কুশল তার পাশে দাঁড়িয়ে বলল, তুই একা না, আমি তোকে বিশ্বাস করি। এই কথায় ভয় হালকা হয়ে গেল, আর বন নিজে থেকেই পথ খুলে দিল। তারা পেল প্রথম পাথর, সাহসের পাথর। এরা প্রথম পাথর পেয়ে অনেক খুশি হয়ে গেল। দ্বিতীয় পাথর খোঁজার জন্য দ্বিতীয় ধাপে তাদের পৌঁছাতে হবে, তার জন্য তারা সামনের দিকে এগিয়ে গেল। দ্বিতীয় স্তরে তাদের সামনে এসে দাঁড়ালো দাদার মরুভূমি। দাদার মরুভূমি এখানে ছিল এক বিশাল পাজল পাথর। এক বৃদ্ধ খরগোশ প্রহর প্রশ্ন করলো, সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু রক্ষা করে সব। অনেক বাবার পর রাজু বলল, ভালোবাসা। পাথর আলোয় জ্বলে উঠলো, আর দ্বিতীয় পাথর পেল তারা, ভালোবাসার পাথর। দ্বিতীয় পাথর পেয়ে তারা অনেক খুশি হয়ে গেল, এবং তৃতীয় পাথরের সন্ধানে সামনের দিকে এগিয়ে চলল। তৃতীয় স্তর, আত্মত্যাগের উপত্যকা। এখানে তারা এক কাঁদতে থাকা ছোট পাখিকে পেল, যার ডানা ভেঙে গেছে। কুশল তার খাবার আর ওষুধ দিয়ে পাখিটাকে সাহায্য করলো, যদিও তার নিজের শরীর দুর্বল হয়ে পড়েছিল। পাখিটা হঠাৎ রূপ নিল এক পরিরূপী প্রহরীতে। বলল, তুমি নিজে কষ্ট সহ্য করে অন্যের জন্য ত্যাগ করেছো, তুমি পাশ করেছো। তারা পেল শেষ পাথর, ত্যাগের পাথর, যেটা পেয়ে তারা অনেক খুশি হয়ে গেল এবং সামনের দিকে এগিয়ে গেল। কারাগারের দরজা 3টি পাথর মিলিয়ে যখন তারা পাতালের কারাগারে রাখলো, দরজা খুলে গেল। ভিতরে নকুলকে পাওয়া গেল, ক্লান্ত কিন্তু জীবিত। তার চোখে জল। দাদা, তুমি এসেছো, তুমি সত্যি আসবে জানতাম। নকুল অজরে কাঁদতে শুরু করলো ভাইয়ের গলা ধরে। ফিরে আসা ও শিক্ষা। তারা 3জন মিলে পাতালের পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠলো। গুহা বন্ধ হয়ে গেল চিরতরে। তাদের বন্ধুত্ব ছড়িয়ে পড়লো বনের প্রাণীদের মাঝে। এখন হরিণ আর নেকড়ে একসাথে থাকে, খেলে আর শেখায়। ভালোবাসা, সাহস আর ত্যাগে 3টি মিলে সত্যিকারের বন্ধুত্ব ও বীর জন্মায়। তোমাদের যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে, জলদি করে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার